একবার বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মজলিসে বসেছিলেন। তখন তিনি বললেন, এখন যে ব্যক্তি মজলিসে প্রবেশ করবে সে হলো জান্নাতি। তখন সাহাবীরা অবাক হয়ে গেল, কে সেই ব্যক্তি যে জান্নাতে যাবে? তারা দেখার জন্য অপেক্ষায় বসে থাকলো। তখন একজন সাধারণ মানুষ আসলো। সাহাবীরা মনে করেছিল হয়তোবা কোনো আলেম বা আল্লাহর ওলি আসবে। তখন সাহাবীরা কিছুটা অবাক হয়ে গেল এবং পরের দিন একজন সাহাবী সেই জান্নাতি লোকটির বাসায় গেল, গিয়ে বলল, তুমি কি জানো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই ভরা মজলিসে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন? তখন সাহাবী জিজ্ঞেস করলো, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন? তখন সেই লোকটি বলল, আমিও তো জানি না, তবে এই আমলটা হয়তো আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। তখন সাহাবী বলল, তাড়াতাড়ি বলো সেই আমলটা কি? তখন সেই জান্নাতি লোকটি বলল, আমি যখন রাতে ঘুমাতে যাই তখন সবাইকে ক্ষমা করে দিয়ে বিছানায় যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ক্ষমা করার তৌফিক দান করুন। আমিন।